গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি সেটা বলবো না, শিখবে চলুন আমার সঙ্গে, চলুন আমি যাচ্ছি, আপনাকেও নিয়ে যাবো। ট্রেনে চেপে পড়েছি, এসে দেখছি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, এসে জায়গা পেয়ে গেছে, দেখি ফাঁকাই আছে, চেপে পড়লাম। ট্রেন বর্ধমান প্ল্যাটফর্মে ঢুকে গেছে, রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি। এসে দেখি একটা মেন লাইন লোকাল ছেড়ে দিল, আমরা ওভারব্রিজ দিয়ে তাড়াহুড়ো করে আসতে গিয়ে দেখলাম ট্রেনটা ছেড়ে দিল। সেই জন্য আর একটা ট্রেনের অপেক্ষা আমরা বসে আছি, 1 ঘন্টা বসে থাকতে হয়েছে, তারপরে ট্রেনটা এসেছে। 1 ঘন্টা অপেক্ষার পর অবশেষে ট্রেনটা ঢুকলো প্ল্যাটফর্মে, আমরা ট্রেনে চেপে পড়েছি। খুব খিদে পেয়েছিল, ঝালমুড়ি কিনে খাচ্ছি, ট্রেনটা ফাঁকাই আছে, ভিড় নেই ট্রেনটাতে। নারকেল আমার ছেলেও খাচ্ছে, আমার ছেলে ক্যামেরার সামনে আসে না। তারপরে আবার একটা চিপস ছেলে কিনে নিয়ে এলো, একটার পর একটা খেতেই থাকছি। দেবীপুরে নেমে পড়েছি। এবার দেবীপুরে নেমে আমরা টোটোয় বসে আছি, এবার প্যাসেঞ্জার না হলে টোটো ছাড়বে না। এবার এখানে এসেও বসে থাকো, ঘন্টার পর ঘন্টা বসে থাকো। তো বাবা বারবার ফোন করছে, কখন আসছিস। কেউ জানে না যে আমরা যাচ্ছি, শুধু বাবাকে ফোন করছি, বাবা জানে। অবশেষে টোটো ছাড়লো, এবার যাচ্ছে এই রাস্তা দিয়ে, অনেক বছর পর এই রাস্তা দিয়ে মামার বাড়ি যায় এবং দিদি বাড়ি যাওয়া হচ্ছে অনেক বছর পর। মাঠে সব ধান তুলছে, ধান কাটা হয়ে গেছে। কত সুন্দর পরিবেশটা দেখো বন্ধুরা। দিদি বাড়ি পৌঁছে গেছি, প্যান্ডেল করেছে, লাইটের কাজ করেছে। এটাও আমাদের গ্রামের মেয়ে, ও দেখিয়ে দিচ্ছে, অনেকদিন পর এলাম তো, বলছে এইদিকে সোজা চলে যাও, এদিক দিয়ে যাচ্ছি, আমার দিদি বাড়ি ঢুকছি। দেখো বন্ধুরা, সবাই সাথে থাকো। এই বাড়িতে ঢুকে পড়েছি, সবার সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, সবাইকে দেখে অবাক। আমি আসবো কোনো ঠিক ছিল না আমার আসার, সবার সঙ্গে গল্প করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়, সব বসে আড্ডা দেওয়া হচ্ছে। দুপুরবেলায় ভিডিও করতে পারিনি, সন্ধ্যাবেলা এসে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। মা আছে, জেঠিমা আছে, বৌদিরা আছে, দাদা আছে, দিদিরা আছে, সব একসঙ্গে বসে আড্ডা দেওয়া হচ্ছে। বিয়ে বাড়ি মানেই তো একটু হাসি, গল্প, আড্ডা, এটাই তো হয়। বরকনে যেখানে বসবে সেই জায়গাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর সাজিয়েছে। আমরা সবাই চলে এসেছি সাজুগুজু করে বিয়ে বাড়িতে। কত সুন্দর লাগছে, বিয়ে বাড়িটা সাজিয়েছে, লাইটের কাজ। এবার আমরা ঢুকছি। দেখুন তো বন্ধুরা, আমাকে দেখে চিনতে পারেন নাকি একটু কমেন্টে বলুন। কত ভিড় দেখুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাই দেখুন আমাদের বরকনেকে কেমন লাগছে, একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই দেখুন আমাদের বরকনে। কিছু ফটো তোলা হয়ে গেল বরকনের সঙ্গে আমাদের, সবাই মিলে একটু ফটো তুললাম, তারপর চলে এলাম এইদিকে খাবার খেতে। পকোড়ের স্টল বসেছে, ফুচকা স্টল, দই ফুচকা, কফি, সব একে একে খাবো এবার। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া, গল্প, হাসি ঠাট্টা। চলুন বন্ধুরা, এবার খাওয়া দাওয়াটা একটু সেরে নেই। আমি আর মা দুজনে মিলে একটু দই ফুচকা খেয়ে নিলাম, দিয়ে এবার সবাই সঙ্গে গল্প করছি। দিদিরা আছে, আমার বান্ধবী আছে, সবাইকার সঙ্গে একটু গল্প করছি, হাসি ঠাট্টা হচ্ছে। আমরা গল্প করতে করতে তখন দেখছি কনে যাত্রীরা একে একে সব ঢুকছে।
কনে যাত্রীরা বাড়ি ভেতরে ঢুকে হলো। এবার আমরা চলে এলাম খাবার খেতে, মেন কোর্সে চলে এলাম। আমার ভাইপো বউ কেমন হাসছে দেখুন ক্যামেরার সামনে। আমার দিদি, ভাইপোর বউ, আমি আর আমার গৌরব, 4 জনাই একটা টেবিলে বসেছি। সবাই খেতে বসে গেছে, এবার একে একে খাবার দেবে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা খেতে বসে গেছি, মেনু কার্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাদের বলতে তো ভুলেই গেছি, আমাদের ছেলের নাম হচ্ছে বিশ্বজিৎ আর বৌমার নাম হচ্ছে মহুয়া। এবারে একে একে পাতে খাবার পড়ছে। প্রথমে দিয়েছে মিনারেল ওয়াটার, তারপর দিয়েছে স্যালাড ও সস, চিংড়ির চপ, তারপর আছে বেবি নান, তারপর আছে চানা মশলা, তারপর আছে দই কাতলা এসেছে, তারপরে আছে ফ্রায়েড রাইস পড়ে গেছে, তারপরে পাহাড়িয়া চিকেন, তারপর আছে ফুড চাটনি, তারপরে পাঁপড়, তারপর আছে 2 in 1 রসগোল্লা আর কালাকাঁদ, লাস্টে আছে আইসক্রিম আর হজমোলা। চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।